যে ওমর 100 উটের লোভে মুহাম্মাদের গর্দান আনার জন্য খোলা তরবারি নিয়ে হাজির রওনা হয়ে গেল। কেউ সাহস পায় না, কেমন সন্ত্রাসের সন্ত্রাস, কেমন বিয়াদবের বিয়াদব। রওনা হয়ে গেছে। মুহাম্মাদের মাথাকে আনতে পারবা? বলে আমি ওমর পারবো, 100 লাল উট আমার চাই। যখন গেলেন আল্লাহর নবীর চেহারা দেখিয়া হাতে খোলা তরবারি নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আগের মন মেজাজ এখন আর নাই, আমারে কালিমা পড়ায় দেন আর আমার তরবারি দিয়ে আমাকে শেষ করে দেন। সুবহানাল্লাহ। এই ওমর রাস্তা দিয়ে যায়, যুবক সারা রাত মদ্যপান করিয়া মদের বোতল হাতে নিয়ে রাস্তা দিয়ে রওনা করেছেন। যুবক চিন্তা করতেছে, আজকে যদি ওমরের সাথে দেখা হয়, আমি নেশা করে এসেছি, তাহলে আজ বুঝি আর জানে বেঁচে বাড়ি ফিরতে পারবো না। বাংলা একটা প্রবাদ আছে, যেখানে গেলে বাঘের ভয় সেখানেই রাত পোহায়, ঠিক কিনা বলে? ওমর সামনে হাজির, ডাক দিয়ে বলে, যুবক তোর হাতে কি? যুবকের ভিতর কম্পন শুরু হয়ে গেছে। 1 মিনিটের জন্য দিলটারে ভাঙ্গিয়া ডাক দিয়েছে, আল্লাহু কারীম, আজকে যদি বাঁচায়া দেন আর জিন্দেগিতে গুনাহ করব না, অন্যায় কাজ করব না, আল্লাহ আপনার কাছে তাওবা করে নিলাম। ওমর ধমক দিয়ে বলে, যুবক হাতে কি? জলদি করে দেখা। মদের বোতলটা সামনে এনেছে, তাকায় দেখে সাদা সুন্দর দুধে বোতল ভরে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসিয়া বলে, ও গো স্বামী, আপনে আমার অর্ধাঙ্গিনী। আসিয়া বলে, ও গো স্বামী, আপনে আমার অর্ধাঙ্গিনী। আমি মূসার খুদাকে খুদা মানি, মূসার খুদাকে খুদা মানি, আপনাই খুদা মানি না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুমায়া বলে, আল্লাহ আল্লাহ। আবু জাহেল তারে দিল জ্বালা। সুমায়া বলে, আল্লাহ আল্লাহ। আবু জাহেল তারে দিল জ্বালা। আল্লাহ বলেন, গো সুমায়া, আল্লাহ বলেন, গো সুমায়া, আমি খুলে দিলাম তোর জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। এ দুনিয়া মিশে গেলে ভাই শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে দেখবি রে মন কে আপনার কে যে পর। কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই তা ভবেতে। এমনি করে সঙ্গ হবে এই ভবের খেলা পড়ে রবে। কোথায় ভাইগা যাইবি চলে খোঁজ খবর কি থাকবে ভবে। নদীর পার ভাঙে অপার গড়ে এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত উপস্থিতি, পশ্চিম দেপাড়া মদিনাতুল উলুম আদর্শ নুরানী ও হাফিজি মাদ্রাসা এতিমখানা লিল্লাহ বোর্ডিং কর্তৃক আয়োজিত মুহতিয়া মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি আরিফ বিল্লাহ সিদ্দিকী সাহেব, আজকের প্রধান অতিথি মাহফুজুর রহমান সিদ্দিকী সাহেব বিবাড়িয়া, বিশেষ বক্তা হাফেজ মাওলানা গাজী গোলাম কিবরিয়া সাহেব, হাফেজ মাওলানা মুস্তফা কামাল সাহেব মোংলা, অন্যান্য উলামা একরাম, আমার সামনে উপবিষ্ট বৃদ্ধ বাবাজিরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ভাইয়েরা, স্নেহের ছোট বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পবিত্র শাবান মাসের 8ই শাবান মাগরিব নামাজের পরে আমাদেরকে এখানে বসার, আসার, তার হাবিবের শানে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক, হিম্মত, সাহস, যোগ্যতা, সাহস দান করলেন। সেই মালিকের দেওয়া জবান ছেড়ে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব নবী, শেষ নবী, এতিম নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ফখরে দু আলম, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলে অবগত আছি পবিত্র শাবান মাস চলতেছে। আজকে শাবান মাসের 8 তারিখ বৃহস্পতিবার। সারাদিন যাওয়ার পরে যে রাত, এই রাতের সম্পর্কে আল্লাহ ফজিলত বর্ণনা করেছেন, রসুলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এই রাতের শুরু যখন হয়ে যাবে 14ই শাবান, সারাদিন যাওয়ার পরে যে রজনী আসে 15ই শাবান, দিন হচ্ছে শুক্রবার। রাতের দিন আগে আসে কিনা বলেন? রাতের দিনের রাত আগে আসে না? সোমবার, শুক্রবার দিন 15ই শাবান, তার রাত আগে বৃহস্পতিবার সারাদিন যাওয়ার পরে যে রাত, এই রাতই শবে বারাত। এই রাতটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা এই রাত্রে জাগরণ করিও এবং পরের দিন রোজা রাখিও। আল্লাহর নবী বলেন, তোমাদের নিকটবর্তী আসমান তোমরা দেখতেছো, এই দিনের শুরু যখন হবে, সূর্য অস্ত হয়ে যায়, তখন আল্লাহ তাআলা সহ তার ফেরেশতা নিয়ে এই প্রথম আসমানে অবতরণ করেন।
আর এক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এই একটা আসমান চওড়া কতটুকু, মোটা কতটুকু? বলে এই মোটাও চওড়াও 500 বছরের রাস্তা। এমন করে প্রথম আসমান, এমন করে দ্বিতীয়, তৃতীয়, এমন করে সপ্তম আসমান। আমার ভাইয়েরা, রজব মাসের শুরু হইলে আল্লাহর রসুল ডাক দিয়ে বলে, ও উম্মতেরা, অনেকে অনেক নিয়াত করে, সব নিয়াত কি, সব আশা কি পূরণ হয় বলেন? আপনারা একটু কথা বলেন। লোক যেহেতু কম, সমস্যা নাই, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হবে। পাক্কা আমলদার মানুষ যদি 5 জন হয়, 5 জনকে দেখে আরো 10 জন বৃদ্ধি পাবে। কথা ঠিক কিনা? আদবের সাথে আলোচনা না শুনলে এটা রুহের খোরাক। কানসুক করার নাম ওয়াজ নসিহত না। বাহ্যিক দৃষ্টিতে আমাদের শরীরের কোনো ক্ষয়ক্ষতি হইলে, হাতের, পায়ের, চোখের, ডাক্তারের কাছে গেলে সারা যায়। রুহের কোনো ক্ষতি হইলে কি দুনিয়ার ডাক্তার সারতে পারবে বলেন? কোরআন হাদিসের ঔষধ ছাড়া রুহের রোগ সারবে না। আল্লাহর রসুল ডাক দিয়ে বলেন, অনেকে অনেক নিয়াত করে, ও সাহাবা একরাম, সবার সব নিয়াত পূরণ হয় না। রমজান মাসের রোজা অনেকে রাখতে চায়, সবাই কি রাখতে পারে বলেন? এই জন্য আল্লাহ রসুল বলে, সাহাবা একরাম তোমরা বেশি বেশি এই দোয়া করবা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আমার হায়াতকে রজব এবং শাবান মাসে বেশি বেশি বরকত দান করুন, এবং রমজান পর্যন্ত আমার হায়াতকে লম্বা করে দিন, আমাকে পৌঁছায়া দেন। সবার সব আশা নিয়াত কি পূরণ হয় বলেন? একজন নিয়াত করছে তাহাজ্জুদের নামাজ পড়বে, সারাটা বছর অ্যালার্ম দিয়ে রাখে, নিয়াত করতেছে, ওঠার শক্তি পাইতেছে না, এমন হয় কি হয় না বলেন? হয় না? বলে আল্লাহ যদি না চায়, বান্দার শক্তি আর টাকা পয়সা, চেহারার গরম দিয়ে কোনো আমল করা সম্ভব হবে না। হবে না কি বলেন? আল্লাহ যদি না চাই, এরে গোলাম, আল্লাহর কুদরতি কদমে একটা সেজদা তুমি দিতে পারবা না। যে আল্লাহ জবান দিয়েছেন, ও যুবক, রাস্তায় বাড়ি বসে চার দোকানে কত সময় নষ্ট করতেছো, একবারও কি দিলে লাগে না? যেই পরিমাণ অন্যায় আর গুনাহ করছো রে যুবক, শাবান মাসের ফজিলাতের বয়ান হইতেছে, শুনিয়া একটু তাওবার নিয়াতে 2 ফোঁটা চোখের পানি যদি চোখ ফেলে আল্লাহর কাছে খাটি দিলে তওবা করতে পারো, আল্লাহ তোমাকে মাফ করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন যে হায়াত আপনাকে দিয়েছে, এটা আল্লাহর দেওয়া বড় আপনার জন্য নিয়ামত। প্রতিটা সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে দেওয়া হবে। ও যুবক, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বয়ান করে বুঝাইছেন, এই যে জবান দিয়ে আমি কথা বলতেছি, যেই দিন মায়ের রেহেম থেকে দুনিয়ায় এসেছি, আল্লাহ যখন অর্ডার করলো জবান চলো, চলতেছে, স্টার্ট দিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা? আল্লাহর অর্ডার ছাড়াই জবান চলতে পারবে বলেন? জোরে কথা বলেন, পারবে? আল্লাহ বলে জবান এখন চলো, ওয়া ওয়া করে কান্না শুরু করে দিলাম। আবার এমন করে বিভিন্ন শব্দ করে 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 আব্বা মা আল্লাহ নবী মক্কা মদিনা বিভিন্ন কথা বলতে বলতে একদিন কথা বলা শিখে গেলাম। জবান চলতেছে, এমন এক সময় আসবে আল্লাহ বলবে বন্ধ হয়ে যাও। আবার যখন বন্ধ হয়ে যাবে, আজরাইল এসে যখন জান পাখি নিয়ে যাবে, আর কোনো কথা বলার শক্তি হবে নাকি? اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ ডাক দিয়ে বলবে,
কিয়ামতের ময়দানে বলবে জবান আর একটা কথা বলবা না। জবানকে এমন করে স্টপ করে দিবে, জবানের কোনো কথা হবে না। আল্লাহ বলবে তোর হাতের সঙ্গে আমি কথা বলবো, তোর পায়ের সঙ্গে কথা বলবো, তোর কানের সঙ্গে কথা বলবো, তোর চোখের সঙ্গে কথা বলবো। এই জবান থেকে একটা কথাও বের হবে না রে যুবক। অতএব ওই দিনকে ভয় করো, তওবা করার মতো যদি করতে পারো, আল্লাহর মাফের দরজা খোলা আছে না নাই? চিৎকার দিয়া বলুন, আরো জোরে বলুন, মাফের দরজা খোলা আছে না নাই? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কেমন সাহাবী, কেমন বেটা, চিন্তা করেন। যেই রাস্তা দিয়ে চললে শয়তান ওই রাস্তা দিয়ে চলতো না। আল্লাহু আকবার। যেই রাস্তা দিয়ে চললে এই মানুষটা কেমন মানুষ, কেমন বেটার বেটা, চিন্তা করছেন? যে ওমর 100 উটের লোভে মুহাম্মাদের গর্দান আনার জন্য খোলা তরবারি নিয়ে হাজির রওনা হয়ে গেল। কেউ সাহস পায় না। কেমন সন্ত্রাসের সন্ত্রাস, কেমন বিয়াদবের বিয়াদব। রওনা হয়ে গেছে। মুহাম্মাদের মাথাকে আনতে পারবা? বলে আমি ওমর পারবো। 100 লাল উট আমার চাই। যখন গেলেন আল্লাহর নবীর চেহারা দেখিয়া হাতে খোলা তরবারি নিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আগের মন মেজাজ এখন আর নাই, আমারে কালিমা পড়ায় দেন আর আমার তরবারি দিয়ে আমাকে শেষ করে দেন। সুবহানাল্লাহ। এই ওমর রাস্তা দিয়ে যায়। যুবক সারা রাত মদ্যপান করিয়া মদের বোতল হাতে নিয়ে রাস্তা দিয়ে রওনা করেছেন। যুবক চিন্তা করতেছে, আজকে যদি ওমরের সাথে দেখা হয়, আমি নেশা করে এসেছি, তাহলে আজ বুঝি আর জানে বেঁচে বাড়ি ফিরতে পারবো না। বাংলা একটা প্রবাদ আছে, যেখানে গেলে বাঘের ভয় সেখানেই রাত পোহায়। ঠিক কিনা বলেন? ওমর সামনে হাজির, ডাক দিয়ে বলে যুবক তোর হাতে কি? যুবকের ভিতর কম্পন শুরু হয়ে গেছে। 1 মিনিটের জন্য দিলটারে ভাঙ্গিয়া ডাক দিয়েছে, আল্লাহু কারীম, আজকে যদি বাঁচায়া দেন আর জিন্দেগিতে গুনাহ করব না, অন্যায় কাজ করব না, আল্লাহ আপনার কাছে তওবা করে নিলাম। ওমর ধমক দিয়ে বলে যুবক হাতে কি, জলদি করে দেখা। মদের বোতলটা সামনে এনেছে। তাকায় দেখে সাদা সুন্দর দুধে বোতল ভরে গেছে। তওবা কবুলের মালিক কে? জোরে বলুন। আমার আপনার আসল কে? জোরে বলুন। আসল কে বলতে কষ্ট হচ্ছে, আসল কে? জোরে বলুন। এই আসল ঠিক রাখার জন্য কিন্তু আপন করতে হবে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসল কে? জোরে বলুন। আপন কে? জোরে বলুন। আল্লাহ হলেন আসল। এই আসল ঠিক রাখার জন্য আপন করতে হবে নবীকে। তোমার আমার আপনকে একটু ভাবো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। তোমার আমার আপনকে একটু ভাবো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। আহা সেই নবীজির জন্য সবাই পাগল দেওয়ানা, আহা সেই নবীজির জন্য সবাই হইছি দেওয়ানা। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জনমের মতো বিদায় আমায় দিবেন তাহারা। ঠিক কিনা জোরে বলুন। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জনমের মতো বিদায় আমায় দিবে তাহারা। হায় হায় তারা এমন নিষ্ঠুর হবে
হবে আগে বুঝলাম না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা। টাকা পয়সা গাড়ি বাড়ি যাহা করেছি সব কিছু ছাড়িয়া আমি একা চলেছি। ঠিক কিনা বলুন? টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ছাড়িয়া আমি একা চলেছি। হাই হাই তারা এত নিষ্ঠুর হবে আগে জানতাম না, হাই হাই তারা এত নিষ্ঠুর হবে আগে বুঝলাম না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা। এ যুবক ও পর্দার অন্তরালের মা গো মা, পায়ে হাত দিয়া বলিয়া যায় এই দুনিয়া থাকার জায়গা নাকি বলেন? এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, এখানে থাকার জায়গা না, চলে যেতে হবে। ও আমার আম্মা জানেরা, খাটি দিলে তওবা করে ফিরিয়া আসো, সন্তানগুলোর জন্য দোয়া করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, স্বামীর মালের হেফাজত করো, রমজান মাসের রোজা রাখো, পর্দা ঠিক রাখো। আল্লাহ রব্বুল আলামিন যদি চাহেন সামান্য আমলের জন্য নাজাতের ব্যবস্থা করতে পারেন কিনা জোরে বলুন। এরে মা, আপনার মতন 2টা হাত, আপনার মতন 2টা পা, 2টা চক্ষুওয়ালা মানুষ ফিরাউনের মতন জাহেলের ঘরে থেকেও জান্নাতি হবে, কথা ঠিক কিনা? আসিয়ারে ডাক দিয়ে বলে, ফিরাউন আমি হলাম বড় খোদা, আমাকে খোদা মান। আসিয়া বলে, যারে একবার খোদা বানছি ওই মালিক থেকে দিলটাকে ঘুরানো কোনো রকম সম্ভব না। আল্লাহু আকবার। আসিয়াকে বলে, তাহলে যদি খোদা মানতে না পারো তোমার ফাঁসি হবে, ফাঁসি। বলে, ফাঁসির কাষ্টে ঝুলতে রাজি আছি। আসিয়ার ডাইন হাতে পেরাক লাগায়া দিয়েছে, বাম হাতে পেরাক লাগায়া দিয়েছে। এমন করে কঠিন মুহূর্তে আসিয়ার মুখে একটু হাসি দেখতে পাই। ফেরাউন ডাক দিয়া বলতেছেন, ও আসিয়া, এত কঠিন মুহূর্তে কেন মুখে হাসি দেখা যায়? বলে, আমি আল্লাহর কাছে একটা আবদার করছি। ওরে মুসা পয়গম্বর, আল্লাহকে বলবা দুনিয়ার কষ্ট আমার জন্য কোনো কষ্ট না, আল্লাহ যেন জান্নাতে তার কাছে কাছে একটা বাড়ি বানায় দেয়। ক্বালা রাব্বি ইবনি লি বাইতান ফিল জান্নাহ, আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। সেই জান্নাতের বাড়ি আমার সামনে ধরেছিল আমার মালিক, এই বাড়ি দেখে দেখে আমি হাসছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, আসিয়ার এই ত্যাগের বিনিময়ে আল্লাহ এমন ইজ্জত আর সম্মান দিবেন, আমি মুহাম্মাদের সঙ্গে হাসরের ময়দানে স্ত্রীর মর্যাদা দিয়ে আল্লাহ বিবির সমতুল্য মর্যাদা দিয়ে আমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবে। নবীর বিবি হবে, চিন্তা করছেন? আমার আম্মা জানে না, তওবা করে নি। আমার বাবাজিরা, ভাইরা, যারা নামাজ পড়ি না, শাবান মাস বরকতের মাস, তওবা করে ফিরে আসি। আল্লাহ রসুল যে দোয়াটা শিখাইছে প্রতিদিন পড়ব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার ভাইরা, সময় শেষ। শাবান মাসের ফজিলাত সম্পর্কে কিছু কথা বললাম। এই মাসের ফজিলাত বরকত বুঝে আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক। জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ির ভিতর অস্ত্র লাগাবো না। যুবক ভাইরা, আব্বা আমার মনে কষ্ট দিব না। পাক্কা নিয়াত কার কার আছে? 2টা হাত আমার আল্লাহকে একটু দেখায় দেন। আল্লাহ, হাফিজিয়া মাদ্রাসার ময়দানের দিকে তাকায় দেখুন, কত বৃদ্ধ বাবাজিরা হাত উঠায়ছে, কত যুবকেরা হাত তুলেছে। আর নামাজ ছাড়বে না, দাড়ির ভিতর অস্ত্র লাগাবে না, আব্বা মার মনে কষ্ট দিবে না। আল্লাহ, প্রত্যেকের তাওবা আপনি কবুল করে নেন। সকলে বলুন আমিন। হাত নামায় দেন। যতটুকু কথা বলেছি, আল্লাহ সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে নবীর সুন্নাত তরিকায় আল্লাহর আইনের মধ্য থেকে মানার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।